বিদেশে আইবের হরে নতুন নতুন এই 1-1.5 বছর যখন হয়েছে বা আসার পরে কইছি যে মনে মনে রে 2-3 বছর থাকি একবারে বাড়িতে চলে যাবো। দাঁত দেনাগুলা শোধ করে গেলাম 6 মাস 1 বছরে, এরপরে আরো 2 বছরের টিয়া জমাই একবারে বালা করে বাদ যায় প্রতিষ্ঠিত হই, বহুত কিছু করে গেলাম। আর 2-3 বছর হলে কি হবে, বিদেশ করার লাগতো না বুঝলি। তো আবার ইങ്ങനെ আইবের হরে আবার এই রুমমেট যেগুন আছে বা বন্ধু বান্ধব যেগুন আস্তে আস্তে বন্ধু বান্ধব হয়েছে না, তো সেগুলো শুনি ভেটকি মাতি আছে বুঝলি। আরে বাবা এত আইসে যে 3 দিন হলো, এত 2 বছর থাকে 3 বছর থাকে, এত বিদেশ বাদ যাবো ভাই, এত বহুত কিছু করি গেলে বাদ যায়। তাই মনে মনে করি বাবুরে তোরা আসতে থাক বুঝলি। তো যাই হোক ভালো কথা, এনে চলের চলতে চলতে রাজ্যে 10 বছর 11 বছর চলে বিদেশে বুঝলি। এই ভিসা শেষ হইলে আর কেন লাগা, মানে ভিসা ইয়ে শেষ হইলে মেয়াদ শেষ হলে আর লাগাইতাম না। এই এনে করতে করতে 10-11 বছর শেষ বুঝলি ভাই। এই হলো জীবন। আর এখন যে বাড়িতে যে যাই, মানে ওই 2-3 বছরের টিয়া দি বলে বহুত কিছু করি গেলাম না। তো বাজ্যে যাই এখন বর্তমানে 11 বছর বিদেশ করবে হরে, বাজ্যে যাই বহুত কিছু করি গেলাম, ইচ্ছা কোনো কিছু এখনো হয় নাই বুঝলি। এই হলো বিদেশ। আর একটা বাস্তবতা হইল কি, বিদেশে যত মেয়ে বিদেশ করে হে মেয়ে আর বাড়িতে যায় শান্তি নেই বুঝলি। বিদেশে জীবন কাটাই দিতে হবে, যতই ভালো থাকুক বিদেশে বা বাড়িতে, আর বাড়িতে থাকতে পারবো না, থাকতে পারে না। এটা নিয়ম হয়ে যায় বুঝছেন। এই হলো আমাদের প্রবাসীদের জীবন। কে শুনে কার দুঃখের কথা, বলেন না। মনে করে আমরা বহুত ভালো আছি, এত ভালো আছি, এত আরামে আছি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো বলা মানে বলে বুঝুন যাইতো না। যাই হোক, এগুলো অবস্থা আর